দেবর ভাবি বা শালী দুলাভাইয়ের মধ্যে পর্দার বিধান কি? দেবর ভাবি এবং শালী দুলাভাইয়ের মধ্যে পর্দা হতে হবে দুনিয়ার সবচেয়ে শক্ত পর্দা, আল্লাহর জমিনে সবচেয়ে কঠিন পর্দা হইতে হবে দেবর ভাবির সাথে আর শালী দুলাভাইয়ের সাথে। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এগুলো সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়েছে, তিনি বলেছেন আল হামু ওয়াল মাউত, পুরুষদের জন্য শ্যালিকা আর মহিলাদের জন্য দেবর, এরা হলো মৃত্যুর মতো, এদের থেকে দূরে থাকতে হবে। কারণ এগুলোর থেকে আস্তে আস্তে ফিতনার দিকে চলে যায়, জিনার দিকে চলে যায়, ব্যভিচারের দিকে চলে যায়, মানুষ টেরও পায় না। আমাদের দেশে তো কোনো মহিলা, অনেক সময় দেখা যায় অনেক মহিলা পর্দা করে, বোরকা পরে, সবই ঠিক আছে, বাহিরে সবার সাথে পর্দা করে চলে, কিন্তু ঘরে আসলে দেবরের সাথে পর্দা নেই, আছে না নাই? বরং দুষ্টমি বাদরামি করে। আর দুলাভাইরা আপদমস্তক ভালো মানুষ সবার সাথে, কিন্তু শালীর সাথেই আর কি ফাজলামতি করে। আমাদের সমাজের মানুষ মনে করে দুলাভাইরা একটু শালীর সাথে আর কি ফাজলামতি করতেই পারে, আর দেবর ভাবিও একটু উল্টাপাল্টা করতেও পারে। অনেক গানও বাইরে হয়েছে না, দেবর ভাবির গানও আছে না অনেক এরকম, যে খুনসুটি করবে, হানতান। এগুলো হলো শয়তানের সবচেয়ে বড় অস্ত্র, সবচেয়ে বড় অস্ত্র। অনেক মুরব্বীরা আছে এগুলো দেখেও না দেখার ভান করে, না দেখার ভান করলে আপনি দায়ুস হবেন এবং জাহান্নামে যাবেন, হাদিসের নির্দেশ অনুযায়ী জান্নাতে যেতে পারবেন না, সাবধান হতে হবে। অনেক মহিলাকে বাসায় দেবররা ডিস্টার্ব করে, ইয়ারকি ফাজলামতি, কোনো ইয়ারকি ফাজলাম নেই, এখানে সবচেয়ে শক্ত হতে হবে। বাহিরের একজন মানুষের সাথে পর্দা যেরকম করবেন, দেবরের সাথে আরো বেশি পর্দা করতে হবে, কারণ এখানে ভয় বেশি, এখানে ফিতনা বেশি। এবং দুলাভাই যিনি হবেন পুরুষ, তিনি বাহিরে অন্য মহিলার সাথে পর্দা যতটা করবেন, চোখ যতটা হেফাজত করবেন, আপনার শ্বশুর বাড়িতে শালিকার সাথে তার চেয়ে বেশি পর্দা করতে হবে। ফাইজলামতির নাম দিয়া কত দিকে মানুষ চলে যায়, কত সংসার ভেঙে যায়, কত সর্বনাশ হয়, পরে যায় মানুষ টের পায়। আল্লাহর বিধান মানতে প্রথমে মজা লাগে না, ঠেলা পড়লে ঠিকই বুঝে। আল্লাহ তো আমাদের বুঝার তৌফিক দান করুন।